হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জু সোনা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ হবে পুজো। এইখানে কিসের পুজো? এটা হচ্ছে গ্রামের মন্দির। এখানে হরি মন্দিরে হবে হরি মন্দির পুজো। যেহেতু আমাদের গ্রামে যেদিন পুজো বসে, একটা গ্রামের পুজো বসে, সেই দিনের আগের দিন আমাদের এইখানে হয় হরি পুজো, যাকে বলে হরি বাসর বলে সবাই। আর আমরা ছোট থেকে কিন্তু হরি বাসরই শুনে আসছি। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই চারকোনা ঘরের মধ্যে হবে কীর্তন। আর এখানে সারা রাত ধরেই কীর্তন হয়। আমি এই ভিডিওটা সকালবেলাতে করেছিলাম একদম, তারপর বিকেলবেলাতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর বিকেলবেলা এখানে দেখতেই পাচ্ছ সবাই সবজি কাটছে হাতে হাত লাগিয়ে, কারণ এখানে যারা কীর্তন শুনতে আসবে তাদের খাওয়ানোরও ব্যবস্থা আছে, সেই জন্য সবাই হাতে হাত লাগিয়ে সবজি কাটছে। আর এই ভিডিওটা আমার ছোট কাকিমার মেয়ে করে দিয়েছিল। আর ও যে এত সুন্দরভাবে ভিডিও বানিয়েছে তোমরাই দেখে নাও, খুব সুন্দরভাবে ভিডিও করেছে। আমি তো বুঝতেই পারিনি যে এত সুন্দরভাবে ভিডিও করেছে। আর তোমরা দেখো সবাই কীরকম ক্যামেরার দিকে তাকিয়ে যে যার মতো কথা বলছিল। সবাই কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছিল তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম সন্ধ্যেবেলাতে কীর্তনের ওখানে যেয়ে আবার তোমাদের সাথে কীর্তনটা শেয়ার করছি। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সারা রাত্রি কীর্তন হচ্ছিল, কিন্তু আমরা একটুক্ষণ বসে তারপর কীর্তনের ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম, কারণ ঘুম এসে গেছিলো। আর সারা রাত ধরে কীর্তন হবে, তোমাদেরকে তো আগেই বলেছিলাম একদল আগে হবে তারপর একদল পরে হবে। একদম ঘুমিয়েছিলাম। তারপর সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বেড়া কীর্তনে যাব বলে। মানে আমাদের যতটা গ্রাম আছে ওই গ্রামটা ঘোরা হবে। আর এই পুজোর সময় কিন্তু আমাদের গ্রামটা ঘোরা হয়। আর আমাদের তো খুবই ভালো লাগে, প্রতি বছরই যাই, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করছিলাম। সকালবেলা এসে দেখছি এখানে গান এখনও শেষই হয়নি, এখনও গান চলছে। আর আমরাও চলে এসেছি এখানে। আর মিঠাইকে হাই করতে বলছিলাম, কিন্তু মিঠাই হাই করছিল না। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কীর্তন দেখছে। দেখছি তোজো ঘোমটা নিয়ে এসছে কীর্তন দেখার জন্য। আর কীর্তনের এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর মাইক দিয়ে অ্যানাউন্স করছিল যে যারা যারা হচ্ছে যাবে বেড়া কীর্তনে তাদেরকে ডাকছিল। আর এখানে আমরা সবাই মিলে বসে আছি। আর কীর্তনটাও শেষ হয়ে গেছে। তারপর বেড়া কীর্তনে যাওয়ার জন্য ঠাকুরকে কোলে নিয়ে নিয়েছে। আর দেখতেই পাচ্ছ সব ঠাকুমা কাকিমা জেঠিমা সবাই মিলে বেরিয়ে পড়েছে। আর আমরাও বেরিয়ে পড়েছি। রাস্তায় কিন্তু অনেকই লোক যাচ্ছিল, আর আমাদেরকে একটু কপালে আবির দিয়ে দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ কত লোক গেছিলো। আর তোমাদেরকে একবার দেখাচ্ছি যে কত লোক গেছিলো। এত লোক গেছিলো, সত্যি বলতে আমাদের গ্রামে কিন্তু সবসময় অনেকই লোক যায়। আর চলো তোমরা দেখো। তারপর আর কি রাস্তাতে যেতে যেতে সবাই আবির মেখে ভূত হয়ে গেছিলো, আর আমাকেও ভূত করে দিয়েছিল। তারপর ভ্রমণ তো হয়ে গেছে। ভ্রমণ থেকে এসেই এখানে ঠাকুরকে বাতাস দিয়ে খাইয়ে দাইয়ে ঠাকুর আবার বাড়ি চলে যাবে। আবার 1 বছর পর আবার এই পুজো হবে, আবার এত লোকের সমাগম হবে, এত কীর্তন হবে, সেই জন্য ঠাকুরকে খাইয়ে দিচ্ছিল। আর সবাই মিলে এখানে ঠাকুর সেবা দেখছিল। আর অনেকই লোক ছিল। আর তারপর বলেছিল যে হচ্ছে কীর্তনের একটা ভালো গান দিতে, সেই জন্য গান দেখেই তো সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ সবাই মিলে হাত তুলে নাচতে শুরু করে দিয়েছে। আর দেখো, আর তোমরা নাচটা লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
বৃন্দাবনে ফুল ফুটেছে নগলার সদা ফুল ফুটে তোরা আয় 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 আমার ভাই চলে চলে বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চলে 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 বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে তুঝে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে তুঝে বাহু তুলে নাচরে মন হরি বলে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে রাধা ভোলে রাখো চরে মন হরি বলে নয়নে হের সদাই কৃষ্ণ কৃষ্ণ বদনে বল। তারপর আর কি কীর্তনও শেষ হয়ে গেছে, নাচানাচিও শেষ হয়ে গেছে। তারপর শেষমেশ হলো বাতাসা ছড়ানো হচ্ছিল। আর এই বাতাসা ছড়ানোর মজাটাই আলাদা, কারণ হচ্ছে সবাই মিলে ঠোকাঠুকি মারামারি লেগে যায়। আর ওই বাতাসা ঘোরানো হচ্ছিল, সবাই মিলে ভিড় করে বাতাসা ঘোরাচ্ছিল। আর আমিও বাতাসা ঘোরাচ্ছিলাম, তোমাদের সাথেও শেয়ার করছিলাম কীভাবে বাতাসা সবাই মিলে ঘোরাচ্ছে, দেখতেই তো পাচ্ছ। আর তোমাদের একটা মজার বিষয় বলি যে এইখানে মানে বাতাসা লাগার কারণে কত যে ছোট ছোট বাচ্চারা কান্না করে, সত্যি কথা বলতে এত কষ্টও লাগে আবার হাসিও পায়। তারপর এই যে একটা একটা হচ্ছে ঠাকুরের এই যে ঘর নিয়ে ঘুরছিল সবাই, এই যে দেখতেই পাচ্ছ এই ঘটের মধ্যে আছে ঠাকুরের জল, যে ঠাকুরের মাথায় জল ঢালা হয় সেই ঠাকুরের জল। এই ঠাকুরের জলটাকে ভেঙেই হবে দধি আর এই দধির জল সবাই মিলে মাথায় মাখে, মাথায় কপালে যে যা ঠাকুরের জল নেয়। আর দেখতেই পাচ্ছ এইখানে কীর্তনের জেঠুটা সবাইকে ছিটিয়ে দিচ্ছিল জল, আর সবাই নিয়েও নিচ্ছিল। তারপর হচ্ছে কি ওই ভাঁড়টা ভাঙা হবে, ভাঙা হয়ে যাওয়ার পর তারপর ওখান থেকে যে মাটিটা হবে সেখান থেকেই একটু করে সবাই নিয়ে নেবে। আর যেহেতু আমাদের দাদুর আগের মহল থেকে এইসব নীতি হয়ে এসছে, সেই জন্য সেই নিয়মগুলো কিন্তু এখনও পালন হচ্ছে। আর মনে হচ্ছে সারাটা বছরই পালন করে আসবে সবাই মিলে। আর চলো আর দেখো তোমরা, জল ছিটানো হয়ে যাওয়ার পর তারপর 3বার ঘুরছিল, তারপর ভাঁড়টাকে মাটিয়ে নিচ্ছিল আর মাথায় তুলছিল, এইভাবে করে করে 3বার নিয়ে নিচ্ছিল। আর তারপর যখনই ভাঁড়টাকে মাথায় নিয়ে যখন ভাঁড়টাকে ফাটিয়ে দেয় তখনই তো একাকার কাণ্ড, কারণ এতটা লোক সবাই ভিড় করে যায়। এক্ষুনি দেখবে যখনই ভাঁড়টা পড়ে গেল সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছে, সবাইয়ের গায়ের ওপর থেকেই নিয়ে নিচ্ছে, কারণ এইভাবেই আমাদের প্রতিটা বছরই এই রকমভাবেই কাটে এই দিনটা। আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।